এই তো জিমিন, কখন থেকে ওয়েট করছি তোর জন্য। এবার বলতে কি হয়েছে ব্যাপারটা? তুই ওভাবে কান্না করছিলি কেন? দেখ জিমিন, আমার মনে হচ্ছে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। আমি যে ভাবছি সেটাই কি হয়েছে? হ্যাঁ তে, তুই যেটা আন্দাজ করেছিস সেটাই হয়েছে। এরপর জিমিন এক এক করে সব ঘটনা খুলে বলে। সবটা শুনে তে অনেকটা রেগে যায়। এই জ্যাকসনের বাচ্চাকে আমি কিছুতেই ছাড়বো না। আমার জিমিনের গায়ে ইচ্ছে ভাবতেও ঘৃণা হচ্ছে। এতটা নির্লজ্জ ওই ছেলে। এতবার অপমান করেছি, চর পর্যন্ত মেরেছি, তারপর ওর শিক্ষা হয় না। সরি জিমিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। এই পাগল, তুই কেন ক্ষমা চাচ্ছিস? তুই কি কিছু করেছিস নাকি? না জিমিন, আজকে আজকে যা হয়েছে সবটাই আমার জন্য হয়েছে। আজ যদি আমি শুভার সাথে না যেতাম, যদি তোকে একা না রাখতাম, তাহলে আর এই ঘটনা তো হতো না। এই সব কিছুর জন্য আমিই দেয় জিমিন, প্লিজ আমায় ক্ষমা করে দে। না দে, তোর তো কোনো দোষ নেই। আজ যা হয়েছে সবটাই আমার ভাগ্যে ছিল। আর সব থেকে বড় কথা, আমার কিছু হয়নি। ঠাকুরের অশেষ কৃপা আমি বেঁচে ফিরেছি। জিমিন, আমি কিন্তু শেষটা দেখে নেব। শুরুটা জ্যাকসন করেছে, শেষটা আমি করব। কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না। তে, ওই কলেজের ডিরেক্টরের ছেলে, দ্য গ্রেট ওয়াং রুইজের ছেলে ওয়াং জ্যাকসন। সব পাওয়ার ওদের হাতে। তে, আমরা ওদের একটা চুলও ছিঁড়তে পারবো না। চুল না ছিঁড়তে পারি, অপমান তো করতে পারবো। সবার সামনে অপদস্থ করবো, কথা দিয়ে মারবো ওকে আমি। ও যেরকম ছেলে, তুই যত অপমান কর ওকে, ওর কিছুতেই কিছু যায় আসে না। এক কথায় যাকে নির্লজ্জ বেহায়া বলে। খুন করে ফেলবো ওকে আমি, খুন করে কাচের সাথে ঝুলিয়ে রাখবো। এই যে মাফিয়া কুইন, এসব কিছু করতে হবে না। যাকে কাল থেকে গার্ড পাঠাবে বলেছে। আর তুই তো আছিসই আমার সাথে, আমার কিচ্ছু হবে না। আমার বেস্ট ফ্রেন্ড আছে না আমার সাথে। তে যেন কিছুতেই শান্ত হতে পারছিল না। ওর মনে যাচ্ছিল এক্ষুনি জ্যাকসনকে খুন করতে। আচ্ছা ছাড়ে সব, চল খেতে যাবি। খাবার খেয়ে রুমে গিয়ে তোর বিল্লুর সাথে একটু কথা বল, দেখবি সব ভুলে গেছিস। এরপর তে আর জিমিন খাবার খায়। তে রেগে ফুসতে ফুসতে খাবার শেষ করে। তে আজকে জিমিনের সাথেই থাকতে যাচ্ছিল, কিন্তু জিমিন এক প্রকার জোর করে তেকে তার রুমে ভিতরে ঢুকিয়ে দেয়। জিমিন ফোন করছে, এখন কিছু হলো নাকি? হ্যাঁ জিমিন বলো, কি খবর? আরে সুগা ভাইয়া, কথা বলার সময় নেই, তুমি প্লিজ আগে থেকে কল করো। কেন, কি হলো আবার? আর তোমার ব্যাপারটাই বা কি? আরে অনেক রেগে আছে, ওকে আগে কল করো, আমি ফোন রাখছি। রেগে আছে মানে? তোমাদের এই দুই বোনের কি যে হয় বলো তো, কিছুই বুঝি না। জিমিন, এই জিমিন, যা কেটে দিল। জাঙ্কুক তার গার্ডদের সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সামনে গার্ডরা সব গুটিসুটি হয়ে হাঁটু কেড়ে বসে আছে। কারো মুখে কোনো শব্দ নেই। একটা কাজও ঠিক মতো করতে পারিস না তোরা, তোদের বসে কী লাভ আমার? হ্যাঁ স্যার, স্যার এবারের মতো মাফ করে দিন প্লিজ স্যার। আর এরকম ভুল হবে না, আমরা বুঝতে পারিনি। জাঙ্কুক গার্ডদের শ্যুট করতেই যাবে, তখনই জিমিনের ফোন আসে। তোদের লাভটা অনেক ভালো, বেঁচে গেলি এবারের মতো। যাই এখান থেকে। বেবি বলো। বেবি মানে কি? একবার নিজে থেকে কল করার প্রয়োজন বোধ করে না, তাই না? আরে না জানি, একটু ব্যস্ত ছিলাম। আমি কাজ করে তোমাকেই কল দিচ্ছিলাম। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। যাই হোক, বাদ দাও। কি করছিল বলো? মার্ডার করতেই যাচ্ছিলাম, বাট তোমার জন্য আর করলাম না। কি 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 বলছো সব? আরে মজা করছিলাম, অফিসে ছিলাম। ও, খাবার খাইছো? না খাইনি, খাবো। শুধু আসলে একসাথে বসে খাবো। তুমি খেয়েছো? খাওয়ার ইচ্ছা তো করছিল না, বাট তেজোর করে খাইয়ে দিল। জান, এখন কেমন আছো? ঠিক লাগছে? তোমার সাথে কথা বলছে না? এখন ভালো লাগছে। আমি যাবো জান তোমার কাছে? না না, একদম না, একদম আসবে না। এখন অনেক রাত হয়ে গেছে, দেখো রাত 12টা বাজে এখন। প্লিজ যাই না, তোমাকে দেখার অনেক ইচ্ছা করছে। না শোনা, এখন অনেক রাত, বুঝো না কেন? কাল আসবে? কাল কাল তো তুমি আসবেই, তখন না হয় দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আর কি। জানো আজকে তো অনেক রেগে গিয়েছিল। কেন, কি হয়েছে? তুমি কিছু করছিলে নাকি? আরে না। তারপর জিমিন সবটা জাঙ্কুককে বলে। এভাবে তারা অনেকক্ষণ কথা বলে। আচ্ছা জাঙ্কুক, আমি এখন রাখছি, হ্যাঁ অনেক ঘুম পাচ্ছে। ওকে বেবি, রাখো। গুড নাইট। গুড নাইট জান। ভাইয়া, মেরে ঝুলিয়ে দিয়েছি। গুড, কালকে মজা আসবে। কি রে জিমিন, আর কত ঘুমাবি? ভার্সিটি যাবি না নাকি? যাবো তো, একটু ঘুমাই। আরে দেখ, বাইরে জাঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আছে। কি? কোথায় কোথায়, কোন জায়গায়? কটা বাজে? আগে 9টা বাজে। এরপর জিমিন আর তে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। কই জাঙ্কুক? আজকে তো জাঙ্কুক ভাইয়া আসবে না, তুই যে বললি। আরে মজা করছিলাম। ও আসবে না তোকে কে বললো? আর শুভা ভাইয়া আসবে না? তাহলে কি এত দূর হেঁটে যেতে হবে? তাহলে আমি যাচ্ছি না। আরে হেঁটে যেতে হবে না, শুভা গাড়ি পাঠাচ্ছে। আসলে শুভা বললো ওর আর জেকে ভাইয়া নাকি কিছু কাজ আছে, তাই আসতে পারবে না। ওই তো গাড়িও এসে পড়েছে, চ উঠে পড়। এরপর জিমিনাতে গাড়িতে করে ভার্সিটিতে পৌঁছে যায়। কি ব্যাপারতে এত ভিড় এখানে, কি হচ্ছে?
তাই তো দেখছি। কি হয়েছে এখানে? কিছুই তো বুঝতে পারছি না। আসলে ভার্সিটির সামনে অনেক ভিড় ছিল। এই দাঁড়া, কাউকে জিজ্ঞাসা করি। এই কি হয়েছে গো, এখানে এত ভিড় কেন? এই মা, তুমি জানো না? আরে কি জানবো, আমি তো এখনই আসলাম। কি হয়েছে বলো? আরে আমাদের ডিরেক্টরের ছেলে জ্যাকসন ওয়াং, ওকে কেউ মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে খুব বাজেভাবে। আর সাথে ওর দুজন ফ্রেন্ডও আছে যারা ওর সাথে থাকতো, ওদেরকেও সেমভাবে ঝুলিয়ে রেখেছে। কি কিসব বলছো? কি করে হলো এগুলো? আরে হ্যাঁ গো, আমরা এসে থেকেই দেখছি। না একটু সাইড দিন তো, পুলিশ ভ্যান ঢুকবে। তুই চল তো সামনে। জিমিন সামনে এগিয়ে দেখে সত্যি কেউ জ্যাকসন আর তার ফ্রেন্ডসদেরকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তে তুই এই আমাদের কীভাবে কেন দেখছিস? হ্যাঁ মানলাম, আমি কাল রাগের মাথায় ওসব বলেছি, তাই বলে আমি কিছু করিনি। ওইভাবে কেন তাকাচ্ছিস আমার দিকে? আরে আগে বলতে তো দিবি। আমি জানি তুই এগুলো করিস নি, তোর দ্বারা এগুলো অসম্ভব। আরে তোকে বলতে চেয়েছিলাম, দেখ জ্যাকসনের গলায় আমার ওই ওড়নাটা যেটা কালকে জ্যাকসনের হাতে ছিল, আমার কি মনে হচ্ছে বলতো? তে কি মনে হচ্ছে? হ্যান্ডস আপ মিস্তে, আপনাকে খুনের অপরাধে গ্রেফতার করা হচ্ছে। আমি আমি কিছু করিনি, প্লিজ। সুভাষ সারা শয়তান কোথাকার, ভয় পাইয়ে দিয়েছিল তো। আরে বেবি সরি, মজা করেছিলাম। ভাইয়া যাবো কোথায়? এই তো জান আমি এখানে। ও দেখো, জানো এখানে কি হয়েছে? জানি বেবি, আমাকে আর বাসি খবর দিতে হবে না। এমনভাবে বলছো যেন মনে একটা মনে হয় তুমি নিজেই করেছো, আগে থেকে সব জানো। জিমিন ভাইয়া যদি এই কাজ করতো না, তাহলে বডিগুলোকে এইভাবে ঝুলিয়ে রাখতো না, মেরে পিস পিস করে কুকুরকে খাইয়ে দিত আর বডি ভ্যানিশ হয়ে যেত। আরে ও মজা করছে। চলো আমরা আজকে সবাই মিলে আইসক্রিম খেয়ে আসি। তোমাদের কলেজ তো আজকে বন্ধ। বাট যেকে শোনো তো আগে। আহা আর কোনো কথা না, চলো সুগাতে লেটস গো। উফ, তোদের দ্বারা একটা কোনো কাজ হয় না। একটা মেয়েকে ধরে রাখতে পারিস না? কি পারিস তোরা? শুধু খাইতে খাইতে পারিস? হ্যাঁ বস, ওই মেয়েটা তো আপনার। চুপ, একদম চুপ, কোনো কথা না। আমি কোনো কথা বলতে বলেছি? কত সুন্দর একটা সুযোগ ছিল, আজ তো ডাইনি তেটাও আসেনি। কত সুন্দর সুযোগটা ছিল। ইস কি সুন্দর সুযোগটা ভেস্তে গেল রে বাচ্চাটার। এই কে রে? তোর জম রে। এই তুই কে রে? আমাকে ধমকি দিচ্ছিস? তুই জানিস আমি কে, আমি কি করতে পারি? এই ওকে ধরতো সবাই, ওকে আজকে মেরেই ফেলবো। আমাকে ধমকি দেওয়া? বস চুপ করুন। আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন? আপনি জিওন কিং এর সাথে কথা বলছেন। মাফিয়া কিং জিওন জাঙ্কুক? চান্দু তুমি নিজেও জানো না কার রানীর দিকে চোখ দিয়েছো। এই কুকি চলো তো, আমাকে আসতে বলে তুমি নিজে দাঁড়িয়ে আছো। কি ভাবছো এত? কিছু না, চলো।